দেখুন, আমরা সকলেই আতঙ্কিত আছি যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি ভুয়ো ভোটার চেক করার জন্য। এবং শুধু তাই নয়, ভুতুড়ে ভোটার একদিকে একই এপিক নাম্বারে দুইজন ভোটারের নাম, অন্যদিকে হচ্ছে ভুতুড়ে ভোটার অনেক নাম বিভিন্ন রাজ্যের অনলাইনে তারা এনলিস্টেড করেছে। তারই খোঁজে আমরা বিভিন্ন জায়গায় স্যাম্পল চেক করছি, আজকে নিজেও আমি করেছি এবং জনসাধারণকে অ্যালার্ট করছি যে তারা যেন তাদের এপিক নাম্বার মোবাইলেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে প্রসেসগুলো আমরা বোঝানোর চেষ্টা করছি, তারা নিজেরাও চেক করতে পারবে। এবং প্রত্যেকটা বুথে আমরা আমাদের 2-3 জন কর্মীদেরকে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছি এবং প্রয়োজন হলে তার একটা জায়গাতেও বসে, যেহেতু ভোটার তালিকায় এপিক নম্বর দেওয়া আছে, সেটাও যদি এক জায়গায় বসেও সেটা আমরা খতিয়ে দেখি তাহলেও কিন্তু সার্ভেটা করা যাবে। ফলে আমি অনুরোধ করব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা নির্দেশ দিয়েছেন এটা যেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিখুঁতভাবে এই কাজটা আমরা করি এবং যে ভুয়ো ভোটারের তালিকা সেটা যেন আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আপনার বিধানসভা কেন্দ্রের গা ঘেঁষা তো বিহার ঝাড়খণ্ড আছে, সেখানে গিয়েও কি চেক করবেন? হ্যাঁ, আমার এখানে চর এরিয়া আছে, এখানে বিহার ঝাড়খণ্ড রয়েছে, যেখানে প্রচুর ভোটার নদীর পাড়ে ওপারে রয়েছে। ওখানে আমাদের সন্দেহ আছে যে ভুয়ো ভোটার ওখানে হতে পারে, ওইখানেও আমরা যাব। কারণ আমরা জাস্ট শুনলাম যে দিল্লি ভোটে তারা এটা এরকম ঘটনা ঘটেছে এবং সেই থেকেই আমরা অ্যালার্ট হচ্ছি। কারণ বাংলার মুখ্যমন্ত্রীকে কর্মে এবং উন্নয়নে তারা মারতে পারছে না, তার জন্য তারা বিভিন্ন ভাবে তারা ভুয়ো ভোটার বাড়িয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে। আমরা ধিক্কার জানাই এই পলিসিকে, যারা মানুষের সমর্থনে নাই, মানুষের জুয়া চুরি করে যারা আজকে ভোট ব্যাংক বাড়াতে চাইছে তাদেরকে আমরা ধিক্কার জানাই। আসুন না লড়াই লড়ি আমরা উন্নয়নের নিরিখে, আপনারাও প্রচার করুন উন্নয়ন নিয়ে, আমরাও প্রচার করব। মানুষের সাথে মানুষের পাশে থেকে আমরা ভোটের লড়াই লড়ি। এইভাবে 2 নম্বরই করে যারা আজকে বাংলাকে দখল করতে চায় তাদেরকে আমরা উপযুক্ত জবাব দেব ভোট ব্যাংকে। এবং আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা তৈরি আছি, দিদির নির্দেশে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এটাকে সার্ভে করছি এবং কোনো প্রকার তাদের কেন্দ্রীয় সরকারের যে উদ্দেশ্য, বিজেপির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা সফল হতে দেব না। এখন দিবে ওটা পশ্চিমবঙ্গ দেখবে, ওটা পশ্চিমবঙ্গ দেখবে। মোবাইল নিয়ে এসো। IIJ 03-222 ভোটার কার্ডটা। তুমি সদবা ভাতালি বাকি সদবা, তুমি তো সদবা। নতুন বউটা কই? নতুন বউটা বিয়ে হয়েছে কদিন আগে? বদি মিনতি মন্ডল। চান করছে এদের বলো না 1823 গো ভোটার নাম উঠেছে। দিদি এদিকে আছে 14-10-216। ঠিক আছে, সিঙ্গেল আছে, সিঙ্গেল আছে, ঠিক আছে ঠিক আছে দেখলাম। মাসি কত রান্না করতে খাও? 09-055-055 মাধবী মন্ডল।
আমরা শূন্যপতি, এই যে উত্তম নাগরিকপতি। সেটাও ওই একজনের একটাই হয়। ইদানিং আমরা দেখতে পাচ্ছি ভোটার লিস্ট চেক করে যে একই নামে একই এপিক নাম্বারে দুটো করে নামের সঙ্গে ধরেন যে এখানকার একটার সঙ্গে হয়তো রাজস্থানের কোনো একটা লোকের নাম দিয়ে দিয়েছে, একই এপিক। পাড়ায় পাড়ায় বসে আমরা দেখার চেষ্টা করছি এবং ইনস্ট্রাকশন দিচ্ছি আমাদের তৃণমূলের যারা কর্মীরা আছে, তারা এপিক নাম্বারে দুটো নাম বেরোচ্ছে, তাহলে আমরা অফিসিয়াল ওটা কমপ্লেন করব। কারণ আজকে ধরেন যে একটা আমার এপিক নাম্বার, দুটো যদি নাম বেরিয়ে গেল, আপনার অরিজিনাল নাম থাকলো আর একটা না। বুঝতে পেরেছেন কথাটা? কারণ এটা হয় না, যদিও ইলেকশন কমিশন বলছে যে এটা ভুল নয়, কিন্তু কোনোদিন হয় না। তাহলে এপিক নাম্বার দিবে কেন? কোড নাম্বার দিবে। এপিক নাম্বার মানেই হচ্ছে যাদের ঠিক আছে তাদের ঠিক আছে, আর যাদের ঠিক নাই, আপনার একটা আইডেন্টিটির বিষয়, আপনার নাগরিকত্বর বিষয়। এবং কথাটা বলে গেল, ওই জন্যই আমরা আজকে আপনাদের কাছে এসেছি। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, গিয়ে এটাকে চেক করছি। আমাদের কাজ অলরেডি তৃণমূল কংগ্রেস এটা শুরু করেছে। বলেছো তুমি এটা ধরলাম, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আনতে হবে না। আচ্ছা, আমার কাছে সব এটা একটা করো, WB/07/498-105 যেগুলো সংশোধন হয়েছে কিনা নতুন, সেগুলো বেশি। যেরকম মুর্শিদাবাদের লোকের সঙ্গে একই এপিকে হরিয়ানার একজন উঠে গেছে, 15 এই জন্য এপিক নম্বরগুলো। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।